আমার ফেলানির বিচার যেন হয়। আমার ফেলানির বিচারটা হইলে তাহলে আমার মতো কারো সন্তান আর ওই কাঁটাতারের মধ্যে গুলি খেয়ে ঝুলে থাকবে না। ৭ জানুয়ারি পূর্ণ হলো সীমান্তে কিশোরী ফেলানি হত্যার ১৫ বছর। ২০১১ সালের এই দিনে কুড়িগ্রামের ফুলবাড়ির অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয় ফেলানি। দীর্ঘ ৪.৫ ঘন্টা কাঁটাতারে ঝুলে থাকে ফেলানির মৃতদেহ। গণমাধ্যম সহ বিশ্বের মানবাধিকার সংগঠনগুলোর তীব্র সমালোচনার মুখে পড়ে ভারত। পরে বিএসএফ এর বিশেষ কোর্টে ২ দফায় বিচারিক রায়ে খালাস দেওয়া হয় অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে। তবে এ রায় প্রত্যাখ্যান করে ভারতীয় মানবাধিকার সংগঠন মাসুমের সহযোগিতায় ভারতীয় সুপ্রিম কোর্টে রিট আবেদন করে ফেলানির পরিবার। কিন্তু ১৫ বছর পার হলেও এখনও বিচার না পেয়ে হতাশ ফেলানির পরিবার। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কলোনিটারি গ্রামের নুর ইসলাম পরিবার নিয়ে থাকতেন ভারতের বঙ্গাইগাঁও গ্রামে। নুরুল ইসলামের বড় মেয়ে ফেলানির বিয়ে ঠিক হয় বাংলাদেশে। বিয়ের উদ্দেশ্যে ভারত থেকে কাঁটাতার টপকে আসতে হবে তাদের। ৭ জানুয়ারি শুক্রবার ছিল সেদিন। ভোর ৬টায় ফুলবাড়ি অনন্তপুর সীমান্তে মই বেয়ে কাঁটার তার টপকানোর চেষ্টা করে ফেলানি। এ সময় ভারতীয় বিএসএফ এর গুলিতে বিদ্ধ হয় সে। গুলিবিদ্ধ হয়ে আধা ঘন্টা ধরে ছটফট করে নির্মমভাবে মৃত্যু হয় কিশোরী ফেলানি। এরপর সকাল ৭:৩০ থেকে নিথর দেহ কাঁটাতারে ঝুলতে থাকে দীর্ঘ ৪.৫ ঘন্টা। এ ঘটনায় বিশ্বব্যাপী তোলপাড় শুরু হলে ২০১৩ সালের ১৩ আগস্ট ভারতের কোচবিহারে জেনারেল সিকিউরিটি ফোর্সেস কোর্টে ফেলানি হত্যা মামলার বিচার শুরু হয়। বিএসএফ এর এই কোর্টে সাক্ষী দেন ফেলানির বাবা নুর ইসলাম ও মামা হানিফ। ওই বছরই ৬ সেপ্টেম্বর আসামি অমিয় ঘোষকে খালাস দেয় বিএসএফ এর বিশেষ কোর্ট। পরে এই রায় প্রত্যাখ্যান করে পুনর্বিচারের দাবি জানায় ফেলানির পরিবার। এরপর ২০১৪ সালের ২২ সেপ্টেম্বর পুনর্বিচার শুরু হলে ১৭ নভেম্বর আবারও আদালতে সাক্ষ্য দেন ফেলানির বাবা। ২০১৫ সালের ২ জুলাই এ আদালত পুনরায় আত্মস্বীকৃত আসামি অমিয় ঘোষকে খালাস দেয়। রায়ের পরে একই বছর ১৪ জুলাই ভারতের মানবাধিকার সুরক্ষা মঞ্চ বা মাসুম দেশটির সুপ্রিম কোর্টে রিট পিটিশন করে। ওই বছর ৬ অক্টোবর রিট শুনানি শুরু হয়। ২০১৬, ২০১৭ এবং ২০১৮ সালে কয়েক দফা সেই শুনানি পিছিয়ে যায়। পরে ২০২০ সালের ১৮ মার্চ করোনা শুরুর আগে শুনানির দিন ধার্য হলেও শুনানি হয়নি এখনো পর্যন্ত। এদিকে মেয়ের হত্যাকারীর বিচার না পেয়ে হতাশা প্রকাশ করছেন ফেলানির বাবা মা। ১৪ বছর হয়ে গেল, ১৫ বছরে পড়লো, এখন তুই আমি বিচার পাইনি। ১৪ বছর ধরেই খালি আমার আশা করে আছি যে বিচার হবে হবে, কিন্তু আজ যাবত আমি বিচার পাইনি। ১৫টা বছর হয়ে গেল, আমি আজ বিচার পাইনি। এখন আমি বিচার অবাকে আছি, সেই ফেলানি বিচারটা আমি পাবো। আমি এখনো শুনতেছি কাঁটাতারে মানুষ অনেক মারা যাইতেছে সীমান্তে। আমি এটা দেখতে চাই না, আমি সীমান্ত হত্যা বন্ধ চাই। আমি ১৫টা বছর দেখতে আছি, কাঁদতেছি, শুনতেছি, কিন্তু অমিয় ঘোষের সর্বোচ্চ শাস্তি হয় না। আর সুপ্রিম কোর্টে যে বিচারটা ঝুলে আছে, বর্তমান জানি ঝুলে না থাকে, যে সরকার আসুক এই বিচারটা ঝুলে না থাকে, দ্রুত করে এই বিচারটা জানি করে দেয়, ফেলানি বিচারটা আগে। অন্যদিকে ফেলানি হত্যার বিচার না পেয়ে একই সাথে হতাশ স্বজন ও এলাকাবাসী। ফেলানি হত্যার বিগত ১৫ বছর হয়ে গেল, আজ পর্যন্ত আমরা সঠিক বিচার পাই না। আমরা গ্রামবাসী হিসেবে আমাদের দাবি যাতে আমরা সঠিক বিচার পাই, এবং বর্ডারে যে এখনো পর্যন্ত নির্মমভাবে যে মায়ের বুক খালি হইতেছে, এটা যেন আর না হয়। ফেলানি হত্যার বিচার ভারতের আন্তরিকতার অভাবে হচ্ছে না। বিচারটা হলে সীমান্ত হত্যা কমে আসতো। ভারতের উচিত ফেলানি হত্যার বিচার ঝুলিয়ে না রাখা। আর এমনটাই বললেন এই আইনজীবী। ভারত সরকার দ্রুত এই আপিলটি নিষ্পত্তি করে এই ফেলানি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং দায়ী যে সদস্য, বিএসএফ সদস্য, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। তাহলে ভারতের প্রতি মানুষের বিশ্বাস এবং আস্থা ফিরে আসবে। এবং আমি মনে করি যে ফেলানি হত্যার যদি সুষ্ঠু বিচার হয় তাহলে সীমান্ত হত্যা অনেকাংশে কমে যাবে। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।